all excited for tomorrow match. And I just want to say, হ্যালো, আমি আরিয়ান। একটা সময় ছিল যখন শাকিব খানের সিনেমা সিলেকশন নিয়ে প্রচুর সমালোচনা হতো, এরপর শাকিব খানের অভিনয় নিয়ে প্রচন্ড সমালোচনা হতো, আলোচনাও হতো, বাট মিমস বানানো হতো, ট্রল করা হতো। এরপর তার ব্যক্তি জীবন নিয়ে অপবিশ্বাস, বুবলি, এদের কারণে তাকে নিয়ে যে পরিমাণ সমালোচনা শুনতে হয়েছে, যে পরিমাণ সমালোচনা ট্র্যাকেল দিতে হয়েছে, যত আলোচনা হয়েছে সেটা অন্যান্য কোন স্টারের পুরো ফিল্ম ক্যারিয়ার নিয়েও সেই আলোচনাটা হয় না। সেই রকম আলোচনা সমালোচনা হতো শাকিব খানকে নিয়ে। বাট এখন যদি দেখেন, শাকিব খান জাস্ট ধরা ছোঁয়ার বাহিরে, সেটা মুভি সিলেকশনের দিক থেকে, সেটা তার অভিনয়ে, সেটা তার ব্যক্তি জীবনে। শাকিব খান এখন যেভাবে চলাফেরা করে, এখন যেভাবে সিনেমা করে, এখন যেভাবে অভিনয়টা করে, এটা কিন্তু এর আগে ছিল না। আপনারা আমাকে 2-4টা কমেন্টসে গালি দিতে পারেন, ডায়াট ফ্যান দিবেন, ঠিক আছে, বাট এটা কিন্তু সত্যি কথা। এর পরেও শাকিব খানের যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হয়, সবচেয়ে বেশি ট্রল হয়, ইভেন দুদিন ধরেই যে একটা ভিডিও ক্লিপস আমার কাছে বারবার আসতেছিল, আমি গতকাল আই থিঙ্ক ফেসবুকে একটা পোস্ট করি এই বিষয়টা নিয়ে, যে কেন তাকে নিয়ে ট্রলটা হচ্ছে। এরপর আমি সেই ভিডিওটা দেখি, দেখার পর আমি তার সেই, তিনি যতক্ষণ কথা বলেন, সেটা প্রেস কনফারেন্সে হোক, সেটা কোনো ইন্টারভিউসে হোক, আমি তার পুরো ইন্টারভিউ দেখতে পারি না। মানে সে কথা বলতেছে, অস্বস্তি ফিল হচ্ছে আমার তার ইংলিশ বলা নিয়ে। দেখেন, যারা ডাইহার্ট ফ্যান তারা এখন এটাই বলবে যে সে তার মতন করে কথা বলে। ভাই, সে যদি এখন ভুলভাল ইংলিশ বলে, দেখেন ভুলভাল ইংলিশ আমিও বলি, আপনিও বলেন, আপনি বলাতে কোনো কিছু যায় আসে না, বাট হি ইজ এ সুপারস্টার। সে যখন কথা বলে তার সামনে 100টা ক্যামেরা থাকে এবং সেই 100 ভিডিও থেকে 1000টা ভিডিও ক্রিয়েট হয়। সো উনি যদি কোনো কিছু ভুল করে সেটা সবচেয়ে বেশি হাইলাইট হবে, কজ হি ইজ শাকিব খান। সে আপনিও নন, আমিও নই। সো কমেন্টসে সে ধরনের ইলজিক্যাল কথা বলবেন না যে ভাই আপনিই তো কথা বলতে পারেন না, আপনি তো ভুলভাল ইংলিশ বলেন। এখন আপনি যদি আমার সাথে তার কম্পেয়ার করেন তাহলে এটা আপনার সমস্যা। যাই হোক, এই যে বিষয়টা, এটা নিয়ে এর আগে আমি আমার অনেক ভিডিওতে কথা বলেছি, আপনাদের মনে আছে কিনা জানি না। তুফানের প্রেস কনফারেন্সে শাকিব খান সাংবাদিকদের কোশ্চেনের অ্যান্সারগুলো যেভাবে দেয়, সেই প্রেস কনফারেন্সে সে যেভাবে কথাটা বলে, আই মিন সেইখানে তার যে প্রেজেন্টেশনটা ছিল সেটা ছিল দারুণ। আমি তখনই সেটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, কারণ এটা রেয়ার। শাকিব খানের আজ থেকে 5 বছর আগের ইন্টারভিউগুলো দেখুন আর রিসেন্ট টাইমের ইন্টারভিউগুলো দেখুন, প্রেস কনফারেন্সে তার কথাগুলো শুনুন, রাত দিন তফাৎ। এখন হয়তো অনেকেই বলতে পারেন যে এটা কি কোনো প্রবলেম হলো, এটা কি কোনো বিগ ইস্যু, একজন ইংলিশে কথা বলতে পারে না, এটা কি তার সমস্যা, এটা কি কোনো বিগ প্রবলেম? আমার অ্যান্সার হচ্ছে না ভাই, এটা কোনো প্রবলেম না। বাট শাকিব খান প্রেস কনফারেন্সে রিসেন্ট টাইমে যে ভিডিওটা ভাইরাল, তিনি যেভাবে ইংলিশ বলতেছে, তিনি ইংলিশ ঠিকঠাকভাবে বলতে পারে না, এটা তার কোনো সমস্যা না। ইংলিশ জাস্ট একটা ল্যাঙ্গুয়েজ, এটা আপনাকে জানতেই হবে, পারতেই হবে, নট নেসেসারি। বাট প্রবলেমটা হচ্ছে আপনি পারেন না, আপনি কেন সেটা বলতে যাবেন? সাউথ, বলিউড অনেক স্টার রয়েছে যারা ইংলিশটা বলতে পারেন। অনেক জায়গায় দেখবেন বড় বড় লিডার, তারা ইংলিশ ঠিকঠাকভাবে বলতে পারেন না, বাট সে বাংলায় বলতেছে, বা সে তার যে ল্যাঙ্গুয়েজ সে সেটাতে বলতেছে, অন্য পাশ থেকে একজন ইংলিশে কনভার্ট করে বলে দিচ্ছে। সো এটা কোনো বিগ প্রবলেম নয়। বিগ প্রবলেমটা হচ্ছে শাকিব খান আসলে নর্মাল ভাবে কথাই বলে না, এবং এটা যে তার বিগ একটা প্রবলেম, বিগ একটা ইস্যু, এটা তার আশেপাশে যারা থাকে তারা তো আছে শুধু তেল নিয়ে। সো তারা যে তাকে এটা বলবে যে ভাই এটা নিয়ে আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, সো এটা কারেকশন করা উচিত, এটা জীবনেও বলবে না। ভুল হলেও ভাই আপনি নাম্বার 1। সো উনি সেরা, উনি বেস্ট, উনি বাংলাদেশের সবচেয়ে বড় তারকা, এটাতে কেউ দ্বিমত করবে না। বাট আমি যে কথাগুলো বললাম এটার সাথে অনেক সাকিবিয়ান সহমত পোষণ করবে যে না, আমি যেটা বলছি এটা সঠিক। আমার কাছে মনে হয় যে শাকিব খান পর্যন্ত এই বিষয়টা আসলে যায়ই না। তিনি এত বড় স্টার, তিনি তো সবসময় সোশ্যাল মিডিয়ায় পড়ে থাকেন না যে তার কাছে এই ট্রলিং পোস্টগুলো যাবে। তিনি তার কমেন্টস চেক করেন না, যে চেক করে সে তো আর তাকে এটা বলবে না আপনি বেস্ট, আপনি নাম্বার 1। তিনি তো তার কানের কাছে সবসময় এটাই বলে। বাট এই যে নেগেটিভ কমেন্টস, এই যে ট্রলিং হচ্ছে, এটাও তাদের পর্যন্ত যাওয়া উচিত। আই থিঙ্ক আরো 3-4 দিন আগে আরেকটা ভিডিও আমি দেখি, সেটা হচ্ছে অপবিশ্বাস, তিনিও দেখলাম ইংলিশ বলতেছে। ভাই যেটা হয় না সেটা বলার কি দরকার? সো যারা ডাইহার্ট সাকিবিয়ান তাদের পর্যন্ত বা তাদের কাছে এই কথাগুলা জাস্ট নর্মাল মনে হতে পারে বা বিগ কোনো ইস্যু নাও মনে হতে পারে, বাট এরপরেও কিছু ফ্যান বেস থাকে তারা চায় যে আমাদের স্টারকে নিয়ে, যেমন এখন অভিনয় নিয়ে
সমালোচনা করার কোনো জায়গাই নেই, তার স্টারডম নিয়ে কোনো প্রশ্ন তোলার জায়গাই নেই। সো তাহলে কেন আরেকজন তারে কথা বলা, তারে ইংলিশ বলা নিয়ে ট্রল করবে? সে চাইবে এই যে সমালোচনাটা হচ্ছে, এই যে ঘটনামূলক সমালোচনাটা হচ্ছে, এটা হোক এবং এটা সবাই করুক। যাই হোক, এই ছিল ওভারঅল বিষয়টা নিয়ে আমার ওপিনিয়ন। আপনাদের কাছে কি মনে হয় যে এটা আসলেই কি কোনো বিগ প্রবলেম, বিগ ইস্যু, নাকি জাস্ট ঠিক আছে? থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।